আসসালামু আলাইকুম সবাইকে। নাইমাস কুকিং আপনাদের স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো একটি ডেজার্ট রেসিপি, দুধ আর পাউরুটি দিয়ে দুনিয়ার সবচেয়ে সহজ এবং অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি। চলুন এরপর আমরা শুরু করব। ডেজার্টটি তৈরি করার জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। তার মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি, এরপর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সুজি। ঘিয়ের সাথে সুজিটাকে একটু ভেজে নিতে হবে। ভাজতে ভাজতে এক পর্যায়ে দেখবেন সুজির কালারটা চেঞ্জ হয়ে গেছে। তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ দুধ। দুধটা দেওয়ার পরে সুজি আর দুধ ভালোভাবে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি। এখন আমি মিষ্টির জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। তারপর দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ। মিষ্টির মধ্যে যদি আপনারা লবণ পছন্দ না করেন তাহলে লবণটা স্কিপ করতে পারেন। মিষ্টির মধ্যে লবণ না দিলে মিষ্টিটা গাঢ় হয় না, সেজন্য লবণ দিয়েছি। ঘন হয়ে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে ঠান্ডা করতে দিয়েছি। চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ তরল দুধ, 2 টেবিল চামচ পাউডার মিল্ক, মিষ্টির জন্য দিয়ে দিয়েছি 1/2 কাপ চিনি, 1 চামচ লবণ। এরপর সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। একটা বলক উঠিয়ে নিলে হয়ে যাবে। বলক উঠে গেছে, এটা আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি। এখানে কিছু আমি পাউরুটির পিস নিয়ে নিয়েছি। প্রথমে 1 পিস পাউরুটি নিয়ে আমি পাউরুটির লাল অংশগুলো কেটে নিচ্ছি। এগুলো ফেলে দেওয়ার দরকার নেই, এগুলো দিয়ে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারবেন। দেখুন, এখন আমি পাউরুটিটাকে প্রথমে লম্বা করে কেটে নিচ্ছি, এরপর মাঝখানে কেটে নিচ্ছি। আমি এগুলোকে স্কোয়ার শেপে কেটে নিয়েছি। আমি প্রথমে যে পুরটা তৈরি করে রেখেছিলাম এখান থেকে একটা পাউরুটির মধ্যে আমি পুরগুলো দিয়ে দিচ্ছি। পুরটা দিয়ে দিয়েছি, উপর আরেকটা পাউরুটির পিস লাগিয়ে দিয়েছি। এভাবে করে সবগুলো আমি তৈরি করে নিব। এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছি। আমি উপরে যে মালাইটা তৈরি করে রেখেছিলাম এগুলো আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। একটা পাউরুটির ডেজার্ট একটু ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন, মাশাআল্লাহ দেখতে অনেক লোভনীয় দেখাচ্ছে। পাউরুটির ডেজার্টটি খেতে অসম্ভব রকমের টেস্টি। আপনারা একবার বাসায় ট্রাই করলে বুঝতে পারবেন এই নতুন ধরনের ডেজার্টটি খেতে অসম্ভব রকমের মজাদার। আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আশা করি আপনারা বাসায় ট্রাই করবেন। যদি আমার এরকম সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন। যখন আমি নতুন কোনো ভিডিও আপলোড করব তখন সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনটি পৌঁছে যাবে। অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক করবেন। কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাকে কমেন্টস করে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।